चिंतामणि पकर सद्म सुकल्प भिक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नाहं विशङ्के सुरराजवज्रा न तक्षशूला न जमस्य दण्डात् नार्कसोमनिलवित्तपास्त्रा शङ्के भृशन् ब्रह्मकुलावमानात्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंध त्रयोदश अध्याय आजकेर आलोचना त्रयोदश श्लोक थेके राजा रोहगणेर प्रति जड़भरतेर अतिरिक्त उपदेश प्रसंगे आज के 1081तम भागवत रसमाधुरी सेमिनारे आगत समस्त भक्तमंडलके जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। गुरु आशीर्वाद प्रार्थनाय गुरुदेवेर चरणे पुष्पांजलि प्रणाम निवेदन करी। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। न सत्ते च कैलासे
বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস অত পিবন্তি সদ্ভাগ্যা মা মা মুঞ্জন্তি কহির্চিত। এই শ্রীমদ্ ভাগবতম সত্যলোক মানে ব্রহ্মলোকে নেই, এই ভাগবতম কৈলাসে নেই, এই ভাগবতম বৈকুণ্ঠে উপলব্ধ নয়। স্বর্গলোকের কথাই তো বাদ। এই ভাগবতম ছিল ব্যাসদেব কেবল ভূপৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে লোকেদের জন্য দিয়ে গেছেন। অতএব যেখানেই ভাগবত কথা শোনার সৌভাগ্য লাভ হয় না মা মা মুচ্চন্দি করে ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না। তো সেই ভাগবত আলোচনা ত্রয়োদশ শ্লোক থেকে সংসারের নগ্ন চিত্র তুলে ধরেছেন জড়ভরত মহারাজ। অনন্য বিত্য ব্যতিসঙ্গ বৃদ্ধ বৈরানুবদ্ধ বৈরানুবন্ধ বিভমিথশ্চ অধন্নমুস্মিন নুরুকেশ্রবিত্য বাধোপসর্গৈ বিহরন বিপন্য। অন্যান্য বিত্য ব্যতিসঙ্গ বৃদ্ধ বৈরানুবন্ধ বিবহন্মিথশ্চ অধন্যমুস্মিন মুরুকেশ্রবিত্য বাধোপসর্গৈ বিহরন বিপন্য। অনুবাদ: আর্থিক লেনদেনের ফলে সম্পর্ক তিক্ত হয় এবং চরমে শত্রুতায় পরিণত হয়। কখনো কখনো পতি পত্নী জাগতিক উন্নতির ফলে অগ্রসর হয় এবং তাদের সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। কখনো কখনো অর্থাভাবের ফলে অথবা রোগগ্রস্ত হওয়ার ফলে তারা অত্যন্ত বিপন্ন হয়ে মরণাপন্ন হয়। অনেক কথাই বলা হয়েছে আমাদের ব্যবহারিক পারিবারিক জীবনে হুবহু মিলে যাবে। আত্মীয় স্বজনের সঙ্গে লেনদেনের ব্যাপারে অনেকটা সতর্ক থাকতে হয়। টাকা পয়সার লেনদেন যেখানে তিক্ততা আসবে সেখানে, বিশেষ করে দূর সম্পর্কে লোকের ক্ষেত্রে অতটা অসুবিধা হয় না, কিন্তু নিজেদের ভিতরে সম্পর্ক তিক্ত হয় এবং চরমে শত্রুতায় পরিণত হয়। শত্রুতায় এটা উপলব্ধি আছে। আমি আগে বলেছি যে উচ্ছে বা করলা খুব যত তিত হবে তত স্বাদিষ্ট হবে, কিন্তু ঝিঙ্গা বা শশা তিত হলে কেউ মুখেও নেয় না। অর্থাৎ কেউ দূর সম্পর্কের কিছু লোক খারাপ ব্যবহার বা তিক্ততা ব্যবহারে অতটা কষ্ট বোধ হয় না। যখন নিজেদের ভিতরে সম্পর্কের হানি হয় এতটাই হৃদয়কে স্পর্শ করে, হৃদয়টা ভেঙে যায় যে মর্মাহত হতে হয়। তারপরে জাগতিক উন্নতি লাভের জন্য বা স্ট্যাটাস বজায় রাখার জন্য অনেক সময় প্রচুর পরিশ্রমও করতে হয়, প্রচুর পরিশ্রম। বাবা চাকরি করছেন, মা ছেলে বৌমা সব। আবার কখনো কখনো যখন অর্থাভাব হয় তখন আবার বিপন্ন হয়ে যায়। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, এই সংসারে মানুষের মধ্যে, সমাজের মধ্যে, এমনকি রাষ্ট্রের মধ্যে অনেক প্রকার লেনদেন হয়, কিন্তু চরমে দুই পক্ষের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়।
তেমনি বিবাহের সম্পর্কেও আর্থিক লেনদেনের ফলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। বিবাহ যেখানে বর পণ প্রথা, কিছু লোক আছে পণ নেব না এবং বৌমার বাপের বাড়ির কথা শুনবো না, তাদের একটা জিত, কিছু কিছু দিতে চাইলেও নেবে না। আবার কিছু লোক দাবি আছে, তোর বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছিস সেই খোঁটা শোনাতে শোনাতে। আর আগেকার দিনের লোকে বৌমারা তবু শুনতো, কিন্তু বর্তমান বৌমারা পুরো বাপের বাড়ি ছাড়ে না, বেশিরভাগ দেখা যায়। এখন দুটো টাইটেল ইউজ করছে বৌমারা, বাপের বাড়ির টাইটেল, শ্বশুর বাড়ির টাইটেল। কেন দু জায়গায় আছে। আগেকার দিনে তো টাইটেল চেঞ্জ হয়ে যেত বিয়ের পরে, এখন করে না। সবসময় বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ। গতকালই এটা ইউটিউব দেখছিলাম, বলছে সমীর ভালোবাসা করে বিয়ে করে, সমীর আমার মার অসুখ, আমাকে একটু যেতে হবে। বলে না, যেতে পারবে না, আর যদি যাও আমার মাকে বলে যাও। বলছে কেন, তোমার মাকে কেন বলতে হবে, সব কথা তোমার মাকে কেন বলতে হবে, এটা আমার বাড়ির নিয়ম। বলে না, আমি কারো কথা শুনবো না, আমি যাব। আমার মার অসুস্থ, আমি বাড়ি যেতে পারবো না, এটা কি করে হয়। বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আর স্বামীটা একটা থাপ্পড় লাগিয়েছে। বলছে কী ব্যাপার, তুমি আমাকে মারলে কেন, তুমি আমার গায়ে হাত তুললে, আমি যাচ্ছি, আমার মা অসুস্থ। বলে এখন তোমার এইটা বাড়ি। বলছে না, আমার দুটো বাড়ি, আমার দুটো বাড়ি, তুমি যেতে পারো। বলে আমি যাব। আবার হাত উঠিয়েছে, তখন মেয়েটা হাত উঠিয়েছে, ঠাস করে চড় লেগেছে ছেলেটাকে। ফের যদি হাত তোলো তোমাকে আরো হাত তুলব। চলছে। তুমি কি ভুলে গেছো, আমরা যখন ভালোবাসা করে বিয়ে করেছিলাম তখন আমার বাবা মা, মেয়েটা বলছে, আমার বাবা মা তো মেনেই নিয়েছিল যে আমার তো কোনো ছেলে নেই, একটাই মেয়ে, ঠিক আছে তোরাই সব কিছু ভোগ করবি। আর তুমি এখন মাকে অসুস্থ দেখতে যেতে মানা করছো, আর তুমি বলছো আমি কি ডাক্তার। ছেলেটা বলছে তুমি কি ডাক্তার, মার অসুখ হয়েছে তো কি হয়েছে, এখন যাবে কেন। তাই এখনকার দিনের বাবা মাও নির্ণয় করে নিয়েছে ছেলে থেকে মেয়ে ভালো, মেয়ে বিয়ে হলেও আমাকে দেখবে, ছেলে বিয়ে হলে আমাকে দেখে না। তো বিবাহ সম্পর্কিত এই ঝামেলা সবসময় লেগেই আছে, ছেলে হোক আর মেয়ে হোক। বিবাহের সম্পর্কের আর্থিক লেনদেনের ফলে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। আর তাছাড়া মানুষ রোগ অথবা অর্থাভাবের ফলে বিপন্ন হয়। আরেকটা হচ্ছে রোগ ব্যাধি, শেষ অবস্থা জীবনের। আধুনিক যুগে প্রায় সব কয়টি দেশেই অর্থনৈতিক উন্নতি সাধন করছে, কিন্তু ব্যবসায়ী লেনদেনের ফলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে গেছে। আর বর্তমান আমাদের রাজ্যে চাকরির লেনদেন, আমি তোমাকে চাকরি পাইয়ে দেবো, এত টাকা দেবো, এত টাকা নেব, এই করতে করতে আরেকটা নতুন ঝামেলা সৃষ্টি হয়েছে। এটা অবশ্য এই শ্লোকে লেখা নেই। লেনদেন ব্যাপারে আমার মনে পড়ে, শিল প্রভুপাদের জীবনীতে পড়ছিলাম। শিল প্রভুপাদ কলকাতায় ছিলেন, আর তার সুযোগ্য শিষ্য ছিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে টাকা দিয়ে পাঠিয়েছিলেন আমাদের মায়াপুরে 10 কাঠা জমি কেনার জন্য।
এখন তো মায়াপুরে 600 একর জমি, তখন প্রথম জমি কেনার লেনদেনের জন্য টাকা পাঠিয়েছিলেন এবং তমালকেশ্বর মহারাজকে বলেছিলেন তুমি যখন টাকা হ্যান্ড ওভার করবে পার্টিকে, টাকার প্রত্যেকটি নোট নাম্বার লিখে রাখবে। লেনদেনের ব্যাপারে অত সতর্ক। চরমে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের সৃষ্টি হয়, তার ফলে সারা পৃথিবী জুড়ে ধ্বংসলীলা শুরু হয়, মানুষ প্রচণ্ড দুঃখ দুর্দশা ভোগ করে। এ লেনদেনের প্রক্রিয়াটা এতটাই কঠিন। কিছু লোক বলে আমি বাবা ঋণ টিন ধার দেনা করব না, লেনদেনের ব্যাপার নেই, যা ভগবান দেয় তাতেই সন্তুষ্ট থাকবো। লেনদেন কিছু করতেই হয় সমাজে থাকলে, হয় আপনি কাউকে ধার দেবেন না কার কাছে ধার নেবেন, এতে অনেকটা সম্পর্ক গঠিতও হয়। সেবল যে সম্পর্ক ভেঙে যায় তা না, অনেক সম্পর্ক গঠিত হয়। আর আপনি কারোর সঙ্গে লেনদেন করেন না করেন, একজনের কাছে তো আমরা ঋণী, জন্মের সময় কথা দিয়ে এসছি, কিন্তু মাতৃজঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল এই নির্দাস। যখন মায়ের গর্ভে ছিলাম, যখন উপযুক্ত শরীর তৈরি হয় 9 মাস, তখন সেই এত কষ্টের মধ্যে থাকতে হয় হাত পা গুটিয়ে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাকে এখান থেকে জন্ম দিন, আমি করিব ভজন তব। কিন্তু জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। কিন্তু জন্মগ্রহণ করে পিতা মাতার আদর খেয়ে জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিল দশ। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পড়ি মায়া জালে, জ্ঞান হইল লব। জন্মগ্রহণ করার পরে আদরেরও ছেলে স্বজনেরও কোলে, হাসিয়া কাটানো কাল। আমাকে সবাই আদর করছে, আমার দাম কত, কিন্তু আমি যে কথা দিয়ে এসেছিলাম ভগবানের ভজন করব, সেটা তো ভুলে গেছি। আরো ক্রমদিনে বালক হইয়া খেলিনু বালক সহ, ধীরে ধীরে বড় হলাম, খেলাধুলা শুরু করলাম। আরো কিছুদিনে পাঠ পড়ি অহরহ, তারপরে স্কুলে গেলাম, পড়াশোনা শুরু করলাম, ডিগ্রি চাকরি, এবারে সংসারে বিয়ে হলো। তরে ভজিব কোন বেলা, আর ভজন করার কথা ভুলেই তো গেছে একদম। লেনদেন করুক না করুন, ধার দেনা হোক না হোক, একটা দেনা তো থেকেই গেছে জন্মসূত্রে ভগবানের কাছে। ভজন করব বলে এসেছি, ভজন করছি না, সংসারে জড়িয়ে রয়েছি। ভগবান আবার কে? আমি সব, আমি পরিবার চালাচ্ছি, আমি দেশ চালাচ্ছি, আমি সবাইকে খাওয়াচ্ছি। বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি। না ভজিয়া তোহরে এখন কি হবে গতি, এতদিন ভজন করলাম না, এখন বুড়ো বয়স হয়ে গেছে, কি হবে? তাই এখানে বলছে লেনদেন, একজনের সঙ্গে লেনদেন করেন ভগবানের সঙ্গে। ভগবান কখনো ঠকাবেন না, ভগবান কখনো প্রতারণা করবেন না, ভগবান কখনো আমার সেবা প্রতিদান ভুলে যাবেন না। আমরা কারোর কাছ থেকে উপকার পেয়ে ভুলে যাই। নিমক হারাম আমরা, নিমক মানে লবণ, লবণ খেয়ে তার
গুণটা, তার দানটা ভুলে যায়, কিন্তু ভগবান ভুলেন না। তাই পরিবারের মধ্যে তিক্ততা সম্পর্ক তৈরি হয়, পরিবার ভিতরে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। ওদের ছেলে মেয়ে পড়াশোনায় উন্নত হলো, চাকরি পেয়ে গেল, আমার তো কিছু হলো না, আমাকে কথা শুনতে হয়, আমাকে তাদের সমান আসনে বসার যোগ্যতা আমি হারিয়ে ফেলি। পরের শ্লোক, তাম স্থান বিপন্যান সহিতত্র তত্র বিহায় জাতম পরিগীহ স্বার্থ আবর্ততে অদ্যাপি ন কচিত্তত্র বিরাধন পারমোমেতি যোগম। তাম স্থান বিপন্যান সহিতত্র তত্র বিহায় জাতং পরিগীহ স্বার্থ আবর্ততে অদ্যাপি ন কচিত্তত্র বিরাধনমাপেতি যোগম। অনুবাদ, হে রাজন, জলভরত মহারাজ বলছেন রঘুগণ মহারাজ, হে রাজন, সংসার অরণ্যের মার্গে মানুষ প্রথমে তার পিতামাতাকে হারায়, তাদের মৃত্যুর পর সে তার নবজাত সন্তান সন্ততির প্রতি আসক্ত হয়। এইভাবে সে জড়জাগতিক উন্নতির পথে বিচরণ করে, কালক্রমে সে বিপন্ন হয়, কিন্তু তা সত্ত্বেও অন্তিম সময় পর্যন্ত সে বুঝতে পারে না কিভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। প্রথমে বাবা মার প্রতি আসক্তি, বাবা জন্ম দিয়েছেন, কোলে মানুষ করেছেন, আদর দিয়েছেন, আমাকে পড়াশোনা শিখিয়েছেন, চাকরি দিয়েছেন, ঘর বানিয়ে দিয়েছেন, বিয়ে দিয়েছেন, সব বাবা মার প্রতি কৃতজ্ঞতা থাকে। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর বাচ্চা হয়ে গেলে বাবা মা বাচ্চার প্রতি আসক্ত, আর বৌমা বেশি আসক্ত করায়। বৌমা তো মনে করে বাচ্চা শ্বশুর শাশুড়ির সঙ্গে মিশলে খারাপ হয়ে যাবে, তাই আটকে রাখে, ঠাকুমার সঙ্গে মিশিস না। আর এখন তো 10টা 5টা নেই যে একটা ঠাকুমা নেবে, একটা ননদ নেবে, একটা স্বামী নেবে, একটা আমি নেবে, একটার পিছনে 24 ঘন্টা পড়ে থাকে বৌমা। আর কোনো কাজ নেই তো, 24 ঘন্টা ঘুম থেকে উঠানো থেকে তার পিছনে ঘ্যান স্নান করানো, খাওয়ানো, কাপড় পরানো, কিছু বাচ্চাকে করতে দেয় না, অলস হয়ে যায় বাচ্চাগুলো। আমি আগে বলেছিলাম, একটা বাড়িতে গেছি, ছেলেটা 2nd ইয়ারে পড়ে, আমাদের ভক্ত বাড়ি, আমরা 3 জন গেছিলাম ব্রহ্মচারী। তারপরে দুপুরে প্রসাদের সময় হলো, ডাইনিং টেবিলে বসে প্রসাদ পাচ্ছি, 3 জনকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর নিজের ছেলেটা মা প্রসাদটা নিয়ে বসে বাচ্চা ওকে খাওয়াচ্ছে। আমার একটু কৌতূহল জাগলো, আমার মনে পড়ে না যে কবে বাবা মা আমাকে খাইয়েছে। আমাদের 4 ক্লাসে পড়ি, তার 3তে পড়ি, তখন থেকে হোস্টেল পাঠিয়ে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করছি, কিরে কেশব, তুই এত বড় ছেলে নিজে হাতে খেতে শিখিস নি? কেন শিখি না? খেতে চায়, মা খেতে দেয় না, কাজ নেই তো কী করবে? একটা পিছনে লেগে থাকে, স্কুলে নিয়ে যাবে, স্কুলের গেটে বসে থাকবে, কাজ নেই। আবার যখন ছুটি হবে নিয়ে আসবে, আবার তার পিছনে পড়ে থাকবে, এটা কর, ওটা কর, ওটা কর, ওটা কর, ওটা কর, বাস। বাথরুমে ঢুকলেও দরজাটা খোলা রাখবি। বাচ্চা বড় হয়েছে, এখন দরজা খোলা রাখা যায় বাথরুম? তো বাচ্চার প্রতি অধিক মমতা হতে পারে। আর ওই বাচ্চাটাকে ওকে ডাক্তারি হতে হবে, ওকে ড্যান্সার হতে হবে, ওকে সিঙ্গার হতে হবে, হ্যাঁ, ওতে ক্রিকেটার হতে হবে। একটা বাচ্চার উপরে একদম কি করবে, শিশুর প্রতি আসক্ত হয়। আর যখন সে বড় হয়ে বিয়ে করে, যখন বাবা মা, সেও সেভ করবে, বাবা মাকে যেরকম ভুলে যায়, তুমি যেরকম করেছ তোমার ছেলে বৌমাও সেই করবে। যেন এখানে শ্লোকে বলছেন, যতক্ষণ বাবা মা থাকে, আসক্তি থাকে, বাবা মা মারা গেলে সন্তানের প্রতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। তাৎপর্য,
এই জড়জগতে পারিবারিক জীবন হচ্ছে যৌন সুখ ভোগের একটি সংস্থান। যদ মৈথুনাদি গৃহমেধি সুখম। মৈথুনের মাধ্যমে পিতামাতা সন্তান উৎপন্ন করে, সন্তান সন্ততিরা বিবাহ করে, সেই মৈথুন মার্গেই বিচরণ করে। বাবা যা করেছিল ছেলে বৌমা, পিতামাতার মৃত্যুর পর সন্তানরা বিবাহ করে তাদের সন্তানদের উৎপন্ন করে, এই পরম্পরা চলছে। পরম্পরা। এটা পরিবারের সঙ্গে অনেকদিন ধরে পরিচয় ছিল। ছোট্ট একটা মেয়ে ছিল, খুব ভালোবাসতাম। ছোট্ট মেয়ে ধীরে ধীরে বড় হয়েছে, অনেক দিন যোগাযোগ নেই। হঠাৎ মায়াপুরে দেখা, অনেক দিন পরে দেখা হতেই মাতাজি কেঁদে পড়লেন, মহারাজ আপনি আর যোগাযোগ রাখেন না আপনার সঙ্গে। তো মেয়েটার নাম ধরে বলছে, মেয়েটা কোথায়? বলছে আপনি আর যোগাযোগ রাখেন না, ও ঘর থেকে বেরিয়ে ও নিজে নিজে বিয়ে করেছে ভালোবেসে। তো মেয়েটাকে ডাকলাম, তুই এটা করতে পারলি? বলে কেন, কি হয়েছে? কি হয়েছে, ভুলটা কি হয়েছে? এতদিন যোগাযোগ রাখো না, আবার এখন শাসন করতে এসছো। বলছে মেয়েটা, আচ্ছা ঠিক আছে, এতদিন যোগাযোগ নেই, তা বলে তুই ঘর থেকে বেরিয়ে বিয়ে করে যা করেছে ঠিক করেছে, তোমাকে বেশি মাথা ঘামাতে হবে না। বলছে কেন? বলে আমার মাও ভালোবাসা করে বিয়ে করেছে, আমিও করেছি, ক্ষতিটা কোথায়? ক্ষতিটা কোথায়? এই হচ্ছে কি বলে পরম্পরা। আমার বাবা মা বিয়ে করে সংসার করেছে, আমিও বিয়ে করে সন্তান উৎপন্ন, আমার ছেলে, এর হচ্ছে মৈথুন পরম্পরা। এইভাবে বংশানুক্রম জড়জাগতিক জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয় না। এভাবেই তারা সংসার মার্গে বিচরণ করতে থাকে। জ্ঞান এবং বৈরাগের আধ্যাত্মিক পন্থা, যা চরমে ভক্তিযোগে পর্যবসিত হয়, তা কেউ গ্রহণ করতে চায় না। প্রকৃতপক্ষে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য। তার দ্বারা ভগবত ভক্তি স্তরে উন্নীত হওয়া যায়। দুর্ভাগ্যবশত এই যুগে মানুষেরা সাধুসঙ্গ না করে তাদের একঘেয়েমি পারিবারিক জীবনেই আসক্ত থাকতে চায়। তার ফলে তারা কামিনী কাঞ্চনের মায়া মোহিত হয়ে দুঃখ দুর্দশা ভোগ করে। আরেকটা শ্লোক পড়ি। মনস্বিন নির্জিত দিগ্নজেন্দ্রা মমেতি সর্বে ভুবি বদ্ধ বৈরা মৃধে শরীরন নতু তদ্ব্রজন্তি জন্নস্তদণ্ড গতরৈব ভিজাতি। মনস্বিন নির্জিত দিগ্নজেন্দ্রা মমেতি সর্বে ভুবি বদ্ধ বৈরা মৃধে শয়্যন নতু তদ্ব্রজন্তি জন্নস্তদণ্ড গত বৈরবিজাতি। অনুবাদ: এমন অনেক রাজনৈতিক এবং সামাজিক বীর ছিল এবং রয়েছে যারা সমান শক্তিশালী শত্রুদের পরাভূত করেছে, কিন্তু তবুও অজ্ঞানবশত কোনো নির্দিষ্ট ভূখণ্ডকে তাদের নিজের সম্পত্তি বলে মনে করে তার উপর অধিকার বিস্তার জন্য তারা পরস্পরের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়ে যুদ্ধে প্রাণ হারিয়েছে। মহাবীর অথবা বিখ্যাত রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও সর্বত্যাগী সন্ন্যাসীরা যে পরমপদ প্রাপ্ত হন, আধ্যাত্ম উপলব্ধির পথ তারা অবলম্বন করতে পারে না। আধ্যাত্ম উপলব্ধির সেই পথ। বড় বড় বীর, রাজা, মন্ত্রী, খুব ক্ষমতাশালী, আবার কেউ ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে মারাও গেছে, কিন্তু যারা আধ্যাত্মবাদী তারা যেই মার্গে গমন করে, এত কিছু করেও সেই মার্গে যাওয়া যায় না। প্রভুপাদের তাৎপর্য, বড় বড় রাজনৈতিক নেতারা তাদের সমশক্তি সম্পন্ন রাজনৈতিক শত্রুদের পরাস্ত করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সঙ্গে সর্বদা উপস্থিত থাকে যে প্রবল ইন্দ্রিয়রূপী শত্রু, তাদের দ্বারা পরাভূত করতে পারে না। এই নিকটস্থ শত্রুকে পরাস্ত করতে অক্ষম হয়ে তারা কেবল তাদের অন্যান্য শত্রুদের পরাস্ত করার চেষ্টা করে। অবশেষে জীবন সংগ্রামে পরাস্ত হয়ে
তারা মৃত্যুবরণ করে, তারা আধ্যাত্ম উপলব্ধির পথ গ্রহণ করে না বা সন্ন্যাসী হয় না। কখনো কখনো এই সমস্ত বড় বড় নেতারা সন্ন্যাসীর বেশ ধারণ করে নিজেদের মহাত্মা বলে প্রচার করে, কিন্তু তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের রাজনৈতিক শত্রুদের পরাস্ত করা। যেহেতু তারা এটি আমার দেশ, এটি আমার পরিবার, এই মোহে আচ্ছন্ন হয়ে তাদের জীবনের অপচয় করে, তাই তারা আধ্যাত্মিক মার্গে উন্নতি সাধন করে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তো যা যা আলোচনা করা আছে আমাদের উপলব্ধি বা দেখা শোনার মধ্যেই এই রকম দৈনন্দিন ঘটনা ঘটেই চলেছে। কয়েকটা প্রশ্ন উত্তর করব। প্রশ্ন করেছেন রঞ্জিত মণ্ডল, আমি হাসনাবাদ নামহট্ট থেকে পৌপাত ফুচকা বিক্রেতা রঞ্জিত মণ্ডল বলছে। আমার প্রশ্ন হলো, নামহট্টে গিয়ে সাধুসঙ্গ করা না বাড়িতে বসে জব করা, কোনটির মাহাত্ম্য বেশি? আমরা গীতা পাঠ করতে বসলে অন্যমনস্ক হয়ে যায়, তাই মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? দুটো আলাদা প্রশ্ন। নাম জপটাও গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট সংখ্যক নাম জপ করবেন এবং সাধুসঙ্গও করবেন, যেখানে গিয়ে আপনি ভগবানের কথা শ্রবণ করবেন। দুটো মহাপ্রভু তিনটে কাজকে গুরুত্ব দিয়েছেন। বলো কৃষ্ণ মানে নাম জপ করো, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করো, করো কৃষ্ণের শিক্ষা মানে গীতা ভাগবত পড়ো আর শ্রবণ করো। দুটোই গুরুত্বপূর্ণ। আমার আরেকটি প্রশ্ন হলো, চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিভাবে পুনরুদ্ধার করেছিলেন, মাহাত্ম্যটি বর্ণনা করুন। অনেক বড় আলোচনা আমরা আগে করেছি। মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে আরিট গ্রামে, সেখানে দুটো ধান খেতে জল দেখে লোককে জিজ্ঞাসা করছেন, প্রভু রাধাকুণ্ড বার্তা পুছে মহাপ্রভু, কিন্তু কেউ জানে না এবং সঙ্গের ব্রাহ্মণ না জানে, ব্রাহ্মণ বলভদ্র ভট্টাচার্যও জানত না। তখন মহাপ্রভু ওই দুটো ধান খেতে স্নান করলেন। সেই ধান ক্ষেত দুটোর নাম ছিল কালীক্ষেত, ধলাক্ষেত। কালীক্ষেত মানে শ্যামকুণ্ড কালো, ধলাক্ষেত মানে রাধাকুণ্ড। মহাপ্রভু সেখানে স্নান করলেন, তিলক করে প্রকাশ করলেন, এই দুটো হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড। চৈতন্য চরিতামৃতে পড়বেন মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ। তারপরে প্রশ্ন করেছেন সুমিত মেদিনীপুর থেকে, মহারাজ আমার প্রশ্ন হচ্ছে, একজন ভক্তের কোনো কারণবশত যদি ভক্তি জীবন থেকে পতন হয়ে যায়, সে কিভাবে পুনরায় ভক্তি জীবনে ফিরে আসবে? পুনরায় ভক্তিতে যুক্ত হতে হবে। আপনি নাম জপ ছেড়ে দিয়েছেন, প্রসাদ খাওয়া ছেড়ে দিয়েছেন, আবার শুরু করেন। শুরু করলেই জুড়ে যাবেন, আর অন্য কোনো পন্থা নেই কিন্তু। এবং যদি সম্ভব হয় যে কতদিন ছেড়ে দিয়েছিলেন সেগুলো পূরণ করেন। আমি এতদিন ভালো করে জব করি না, সে জবগুলো করেন। এখন নিজেকে জুড়তে হবে, অন্য কোনো পন্থা নেই, কেন কোনো প্রায়শ্চিত্ত নেই। উদয় কুমার কর্মকার, আমি উদয় কুমার কর্মকার কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি। রূপমঞ্জরি গুণমঞ্জরি আপনাদের শ্রীমুখ থেকে শুনি। মঞ্জরি কাদের? মঞ্জরি হচ্ছেন রাধারানীর সখীদের। রাধারানী সরাসরি ভগবানের সেবা করেন, রাধারানীকে যারা সাহায্য করেন, গোপী, সখী, মঞ্জরি। মঞ্জরির আবার বিভিন্ন ভাগ।
রাধারানীর হেল্পার, অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন প্রকার। মঞ্জরি, মঞ্জরিরা সরাসরি রাধারানীর কাছে পৌঁছাতে পারে না, তারা গোপীদের বা সখীদের তাদের সেবা দেন, সেই সেবা রাধারানীর কাছে পৌঁছায়। প্রশ্ন করেছেন সুমিত্রা দাস 24 পরগনা থেকে, কৃষ্ণ কিভাবে সবকিছু ভেতরে ও বাইরে অবস্থিত অচিন্ত ভেদাভেদ? মানে বুঝলাম না প্রশ্নটা কি। কৃষ্ণ অন্তরে হৃদয়েও আছেন, বাইরে সব জায়গায় আছেন। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। তিনি অন্তরে আছেন, বাইরে আছেন, আবার শাস্ত্র রূপে প্রকাশিত, আবার গুরু রূপে প্রকাশিত। পরবর্তী প্রশ্ন, নিলয় চৌধুরী, গৃহস্থ ভক্তরা কি শাখার সাথে স্বর্ণ বানিয়ে ব্যবহার করতে পারে? অবশ্যই করবেন, অবশ্যই করবেন। সোনা হচ্ছে পবিত্র বস্তু। কোন কোন অনুষ্ঠানে সোনা ব্যবহার করা, সোনা না হলে কমপ্লিট হয় না। যেরকম অধিবাসের দিন 27টা পবিত্র দ্রব্যের মধ্যে সোনা একটা, বা যখন ভগবানের মহা অভিষেক হয়, যখন জলের ঝাড়ি দেওয়া হয়, তখন সোনা থাকতেই হবে। তারপরে স্বর্ণ সিংহাসনে আপনি যদি পূর্ণিমা তিথিতে কাউকে ভাগবত দান করেন, ভগবান এত প্রসন্ন হন, ভগবান বলছে তার টিকিট ফ্রি আমার কাছে ফিরে আসার জন্য। বলছেন পৌষ্ঠপদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিত দদাতি जो भागवतम सजाति परमं पदम। भागवत में श्लोक। সুধীর দাস মেদিনীপুর, প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে আমরা কি ভগবানকে বিস্কুট ভোগ লাগাতে পারি? লাগাতে পারেন। ভগবান বলেছেন যা খাবেন বিস্কুটটা দেখে নেবেন যে তাতে সম্পূর্ণ নিরামিষ কিনা। অনেক সময় আমিষ ক্রিম বিস্কুটগুলো অনেকটা আমিষ ক্রিম, কিন্তু গ্রিন সিগন্যাল থাকে, যেমন তো কম দামের বিস্কুটগুলোতে আপনি। তবে বিস্কুট এমনি দেবেন না, কিছু মাখন মিশিয়ে দিতে পারেন। মাখন, মিশ্রি বা জেলি দিতে পারেন, তাহলে ভগবান খেতে পছন্দ করবেন। প্রশ্ন করেছেন কুন্দলতা, বাংলাদেশ, রাজশাহী থেকে, মহারাজ ডান হাতে কোনো সমস্যা হলে বাম হাতে মালা জপ করা যাবে কি না? জপ করতে পারেন, যেভাবেই হোক আপনি জপ করেন। ভগবান এই কলিযুগে হরিনাম জপের জন্য বেশি নিয়মিত স্মরণেন কাল নামকারী বহুদা। কোনো নিয়ম, কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ। যেভাবেই হোক, বাম হাতে হোক, ডান হাতে হোক, ঘুমিয়ে হোক, শুয়ে হোক, মালা জপ করুন। মালা জপটা হচ্ছে মুখ্য নিয়মের থেকে। মালা জপ নিয়মিত স্মরণ কালো। মহাপ্রভু
বেশি নিয়ম রাখলেন না, তিনি বেশি প্রাধান্য দিয়েছেন ভগবানের নাম করার জন্য নিয়মের থেকে। তো যাই হোক, যতগুলো প্রশ্ন আমি পেয়েছিলাম উত্তর করলাম। যদি আপনাদের প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বোর্ডে রয়েছে, +919434760402, এই নাম্বারে প্রশ্ন পাঠিয়ে দিন। এবং সেই সঙ্গে আমার ফেসবুক পেজটাও, আগের পেজটা বন্ধ হয়ে গেছে, নতুন ফেসবুক পেজ হয়েছে, আপনি একবার লাইক দেবেন, তাহলে সমস্ত ক্লাস, সমস্ত প্রোগ্রাম, আমার ভ্রমণ, আমি কোথায় কোথায় যাচ্ছি সব ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার কাছাকাছি কোথাও, বাড়ির কাছাকাছি যাই, আপনার সঙ্গে দেখাও হতে পারে। তো কালকে নির্জলা একাদশী সম্বন্ধে আলোচনা, তবে নির্জলা হয়ে শুনতে হবে না, আপনি এসে শুনবেন সামনে নির্জলা একাদশী আমরা কিভাবে করতে পারি। কালকে নির্জলা একাদশী টকশো। শুভরাত্রি।